হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা একটু অন্যরকম হলেও তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো সকালবেলা আমার কোনো কিছু তোমরা দেখো না, আমার ব্যাকগ্রাউন্ড, আমার আশপাশের অগোছালো জিনিসপত্র কিছু দেখো না, বা আমাকে কেমন লাগছে সেটাও দেখো না। শুধু আমার কথাগুলো শোনো আর আমি কি করছি সেটা শোনো। হয়তো আমার মতন যারা মেয়েরা রয়েছে তারা অবশ্যই আমার কথাগুলো ফিল করতে পারবে একটু যদি মন দিয়ে শোনো। জানো তো, আজকে ছিল আমার বাবার বাড়িতে থাকার আমার লাস্ট দিন। আমি চলে আসবো শ্বশুর বাড়িতে। আমি ব্যাগ গোছাচ্ছিলাম সকালবেলা, একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্যাগ গোছাচ্ছিলাম। আর এদিকে পুকুন উঠে গেছে। আর পুকুন জানো তো কী বলছিল, মা তুমি আমার জামা কাপড়গুলো সব ঢুকিয়ে রাখছো কেন? আমি বলছিলাম বাবা তুই তো আর দাদার কাছে থাকতে পারবি না, মানে ও ওর দাদুকে দাদা বলে ডাকে। সেই জন্য আমার দু চোখ বেয়ে জল বেরিয়ে এসেছিলো শুধুমাত্র ওই কথাটা শুনে, যে তুমি আমার জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখছো কেন। তো আজকে সারা দিনটাই না, মানে একটু পরপরই ভীষণ কান্না পাচ্ছিল। তো তারপরে একটু মাথাটা আঁচড়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করবো আর কি। খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে মা রান্না করছিল চিকেন, কেননা আমি পুকুন দুজনে চিকেন ভালো খাই, তার জন্য আর কি। আজকে যেহেতু চলে যাব তার জন্য আমার চিকেন রান্না করছিল। তাই মা বললো যে একটু রসুন ছাড়িয়ে দিতে, তাই আমি রসুনগুলো ছাড়াতে বসেছিলাম। এদিকে আমার মুখটার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার মনের অবস্থা কী, বা মনের মধ্যে কী কী চলছে। ভাবছিলাম কালকে এই টাইমটায় আর এই বাড়িতে থাকবো না, সংসারের হাজারো কাজের চাপে ব্যস্ত হয়ে যাব। তো মনটা একদমই ভালো লাগছিল না, কিন্তু তবুও সব কষ্ট আর কি বুকের মধ্যে চেপে রেখেছিলাম, কেননা আমি যদি কাঁদতে শুরু করি মাও কাঁদতে শুরু করবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। এই জাহাজটা আমার ভাই যখন আন্দামানে কাজ করতো তখন এই জাহাজটা নিয়ে এসেছিল। আর এদিকে দেখো পুকুন সমস্ত শোকেজের জিনিস বের করেছে, কাপ থেকে শুরু করে সব কিছু। আর তোমাদের সাথে শেয়ার করে দেখো, যখন আমার পুকুন আমার কাছে ছিল না, আমার হাতে অঢেল সময় ছিল, তখন আমি হাতে তুলি নিয়ে প্রায়ই এই কাজগুলো করতাম। আমি ডিজাইন করতে আগাগোড়াই ভালোবাসি, আঁকতে আমার বড্ড ভালো লাগে। তো আমার এই ডিজাইন করা জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে সবজি ফল এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আরও ছিল, পুকুন কিন্তু বেশ কয়েকটা ভেঙে ফেলেছে। তো যাই হোক, তারপর পুকুনকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমিও পাশে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে রইলাম। জানো তো আজকে অনেক চেষ্টা করেও ঘুম আসেনি। আর পুকুনের দিকে তাকিয়ে ভাবছিলাম তোর এই ঘুমটাই মামা বাড়িতে লাস্ট ঘুম, এরপর যে আবার কবে আসবি তার কোনো ঠিক নেই। তারপর বিকেলবেলা বর হঠাৎ করে বলল যে বাড়ি চলে যাবে, তার আগে আমার ওষুধটা নিয়ে নাও। তার জন্যই ওষুধ নিতে বাজারে গেছিলাম, কিন্তু পুকুন কিন্তু তখনও ঘুমাচ্ছিল, তাই পুকুনকে নিয়ে যাইনি। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে ক্লাবের মাঠে না ক্রিকেট খেলা মানে শেখাতে আসে আর কি, তাই ওরা ক্রিকেট খেলছিল। তারপরে এই যে টোটো পেয়ে গেলাম আর সাথে সাথে বসেও পড়লাম। টোটোতে বসে বসে জানো তো চোখ দিয়ে জল পড়ছিল। ভাবছিলাম রাস্তার লোকগুলো দেখে বুঝি কত কী না ভাববে, সংসারে অশান্তি বুঝি সেই কারণে। কিন্তু তা নয়, ভীষণ মনটা খারাপ করছিল, কী করে যে বোঝাবো সত্যি। দেখতে দেখতে একটা মাস কাটিয়ে ফেললাম, মনে হচ্ছে এই তো সেদিন আসলাম ব্যাগ গুছিয়ে, আবার ব্যাগ গুছিয়ে যাওয়ার সময় হয়ে গেল। তো তারপর এই যে ওষুধ নিয়ে বাড়ি ফিরে গিয়ে সাথে সাথেই পুকুনকে নিয়ে বেরিয়ে গেছি। এখন তো আমি পুরোপুরি কাঁদতে কাঁদতে যাচ্ছি, কেননা তখন তো পুকুন ছিল না, মনে হচ্ছিল ওষুধটা নিয়ে তো আবার বাড়ি ফিরে যাব, মায়ের কাছে ফিরে যাব। কিন্তু তখন তো মা বাবাকে একদম রেখে চলে এসেছে, কিন্তু বাবা আমাকে দিতে এসেছিল নৌকার মানে গঙ্গার ঘাট পর্যন্ত। তো এই যে দাদার করে লাস্ট বারের জন্য উঠে গেল। জানো তো যাওয়ার সময় বাবারও চোখ দুটো ছলছল করছিল, কিন্তু ওই যে পুরুষ মানুষ তো সহজে কাঁদতে পারে না, তার জন্য কাঁদেনি। এই যে বাবা আমাকে রেখে চলে গেছে, আর এদিকে নৌকাও ছেড়ে দিয়েছে। জানো তো শত কষ্টর পরেও নিজের ঘরটায় এসে একটু হাসি ফুটেছে মুখে। তো চারিদিকেরটা ভালো করে দেখছিলাম, তো ভীষণ শান্তি লাগছিল নিজের ঘরে নিজের খাটটায় এসে বসতে। তো যাই হোক, চলো আজকের মতন আসি, দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে।